হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কষার একদম লাল লাল ঝোল কিভাবে আমি রান্না করেছিলাম। আর এটা খেতে খুব টেস্টি হয়েছিল, যার কারণেই কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে আমি প্রায় 700 গ্রাম মতন মাটন নিয়েছি, তাতে কিন্তু চর্বিও এক্সট্রা নিয়েছি, আর এখানে মেটেও আছে মাটনের। তো প্রথমে আমি কিন্তু এটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু এরকম স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যেন জলটা সম্পূর্ণ ঝরে যায়, কারণ মাটন থেকে তো খুব জল ওঠে। তার জন্য কিন্তু আমি এইভাবে স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা ঝরে গেছে। তারপরে এটাকে ম্যারিনেট করার জন্য কিন্তু নিয়ে নিলাম এখানে আদা রসুন পেস্ট, বেশ বড় চামচের 1 চামচ মতো, আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে নেব কিন্তু স্বাদ মতো লবণ। আমি কিন্তু এই ম্যারিনেটের মধ্যেই কিন্তু লবণটা দিচ্ছি, এক্সেস আর কোনো কিন্তু লবণ ইউজ করিনি রান্নাটাতে। আর এখানে দিয়ে নিলাম 50 গ্রাম মতন টক দই। টক দইটা আমি ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এর মধ্যে দিয়েছি, আর দিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর মাটন মাংস আমি কিন্তু এগুলো রান্না করার সময় সর্ষের তেলটাই ইউজ করি, সর্ষের তেলটাই কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তোমরাও চেষ্টা করবে যে সর্ষের তেলটা ইউজ করতে। তারপরে কিন্তু ভালো করে এইভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তোমরাও কিন্তু হাতে সময় নিয়ে ম্যারিনেট করে রাখবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের রান্নাটাও কিন্তু খুব ভালো হবে, খুব টেস্টি হবে। এইভাবে আমার মতন একবার রান্না করে দেখো, অবশ্যই তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, যেমন আমার ভালো লেগেছিল। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তারপরে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, তার জন্য আর ভিডিও করা হয়নি। পেঁয়াজটাও কিন্তু আমি এখানে একটা গোটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম মাংসর সাথে। এখানে খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম, আবার দিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু একটা ফোড়ন দিয়েছি, যেটা হলো লং, এলাইচি, একটা দারচিনি আর একটা তেজপাতাকে অনেক কটা টুকরো করে নিয়েছি। তারপরে এখানে আরও একটা স্লাইস করা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত পুরো পেঁয়াজটা ভাজা হচ্ছে, ব্রাউন কালার হবে, তাহলেই কিন্তু তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপরে এর মধ্যে দিয়ে নেব গোটা একটা টমেটো, বেশ টমেটোটা লাল হতে হবে, একদম পাকা। তারপরে কিন্তু আমি এই তেলের সাথে পেঁয়াজের সাথে টমেটোটা ভাজবো যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা নতুন দেখছো আমার রান্নাটা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো, তাহলে রান্নার নোটিফিকেশন দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে কিন্তু এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নিলাম যখন টমেটোটা গলে গেছে। তারপরে ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু আমি এখন এখানে জল দিচ্ছি না, জল আমি একটু পরে দেব। তোমাদের কাছে অনুরোধ রইল রান্নাটা কিন্তু স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে। আর এর মধ্যে জল এই জন্য ইউজ করছি না, কারণ জল অনেকটা ছাড়বে, তার জন্য। এবারে একটু কালার আনার জন্য আমি এখানে দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি দিতে চাও, একটু লাল লাল করতে চাও তাহলে দিও, আর যদি যারা একটু ব্রাউন খেতে চাও তাহলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করার দরকার নেই। এইভাবে ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে না দিলে তো মাংসটা টেন্ডার হয় না, মনের মতন টেন্ডার হয় না, তার জন্য। দেখো একদম মশলা তেল সব ছেড়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে। কালার যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল বন্ধুরা। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কোনো রান্না এনে ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তারপরে আমি কিন্তু প্রেসার কুকারে সেটা ঢেলে নিয়েছি। তারপরে যে কড়াইটা খালি রয়ে গেল এর মধ্যে কিন্তু গরম জল করছি। তো গরম জল করে এবারে কিন্তু আমি কুকারের মধ্যে ঢেলে দেবো। অবশ্যই গরম জলটা ইউজ করবে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে খেতে। গরম জল এখানে ইউজ করাটা কিন্তু মাস্ট। তারপরে এইভাবে কিন্তু দিয়ে নিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি মোটামুটি 4টে সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। খাসির মাংস একটু কিন্তু সফট হলে ভালো লাগে খেতে, তার মধ্যে মশলা টশলা সব ঢুকেও যায়, খেতেও ভালো হয়। আর নরম হলে বাড়িতে বয়স্ক ছোটরা সবাই খেতে পারে। তারপরে 4টে সিটি দিয়ে এখানে কিন্তু আমি আলুটা দিয়ে নিলাম। আলুটা দিয়ে নিয়ে কিন্তু আমি আরেকটা হুইসেল দিয়ে নিয়েছিলাম, যাতে করে আলুটা সম্পূর্ণভাবে ভালো করে গলে যায়। রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, তোমরা নিরাশ হবে না। তারপরে দেখো এইভাবে কিন্তু আমি আরেকটা সিটি দিয়ে নিলাম। আলুগুলো কিন্তু একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ। মশলাটাও বেশ মাখা মাখা হয়ে এসছে, তেলটাও উঠে এসছে, তার মানে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। তারপরে আমি একটু খেয়ে দেখলাম, তো হ্যাঁ ঠিক আছে, লবণ কিন্তু একদম ঠিক আছে। তোমরাও দেখে শুনে নিও লবণটা। তারপরে আবার এটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম। কড়াইতে দিয়ে আমি কিন্তু নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, তাহলে গরম মশলার যে একটা কাঁচা ঘ্রাণটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি মাটন কষার লাল লাল ঝোল বানিয়ে নিলাম। আর তোমরাও বানিয়ে নিও, আর বানিয়ে নিয়ে আমাকে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো আজকের মতন রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।